আসসালামাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই গাড়িটা কি গাড়ি ভাই? এটা হচ্ছে হুন্ডার সিআরভি। হ্যাঁ। সিআরভি এটা হলো মডেল আপনার 2019। 2019-এর মডেল। 2019-এর মডেল। এই গাড়িটার স্পেসিফিকেশন সম্বন্ধে আমি আপনাদেরকে বলবো। জি। সেটা হচ্ছে এই গাড়িটা হলো জিপ কন্ডিশনে। হ্যাঁ। এটা হলো মানে বাৎসরিক আপনাকে 3 থেকে 4 লাখ টাকা অন্যান্য জিপের থেকে সেভ করবে। জি। এখন কথাটা হচ্ছে কিভাবে সেভ করবে। হুম। সেটা হচ্ছে মানে আপনার এটা 1500 সিসি প্রথমত। 1500 সিসি হলো এটা টার্বো ইঞ্জিন। এই টার্বো ইঞ্জিনটা আপনার 2000 থেকে 2500 আপনার পারফরমেন্স দেবে। যদিও গাড়িটা 1500 সিসি। জি। এটার ফুয়েল কনজাম্পশন আছে আপনার ঢাকার ভিতরে 8 থেকে 12, আর ঢাকার বাইরে আছে হলো 12 থেকে 15। এটা যদি অন্য একটা জিপের সঙ্গে আপনি তুলনা করতে চান তাহলে মিনিমাম গেলেও আপনি এখানে আপনার প্রায় 5 থেকে 7 কিলো আপনি হচ্ছে মানে প্রিফারেন্স পাচ্ছেন বেশি। তাহলে সেক্ষেত্রে আপনার হচ্ছে এই গাড়িটা মানে বেস্ট কার মানে বলা যায়। কারণ কি আপনার হচ্ছে হলো এই যে আপনার 50-60 লাখ টাকার ভিতরে যেই মানে এই গাড়িগুলো মানে হোন্ডা কোম্পানি হচ্ছে মানে দিতেছে, এই সেম প্রাইসেই আপনি হচ্ছে হলো সেম প্রাইসে না, এর থেকেও মিনিমাম 20 থেকে 30 লক্ষ টাকা বাজেট করলে আপনার জিপ একটা মানে পসিবল অন্যান্য ব্র্যান্ডে। আর এই মানে গাড়িটার সঙ্গে আরও থাকতেছে আপনার হচ্ছে হলো কি থাকতেছে, সিট মেমোরি। সিট মেমোরি, হ্যাঁ, যে সিট মেমোরিটা টয়োটা ব্র্যান্ড কিংবা যদি অন্য কোনো ব্র্যান্ডে যদি আপনি নিতে চান, যে সিট মেমোরিটা ওই কর্নারের ওইটা সিট মেমোরি, এটা আপনার মিনিমাম গেল 80 থেকে 90 লক্ষ টাকা, যেটা আপনার এসইউভিতে হ্যারিয়ারে আছে, যার মিনিমাম প্রাইস আপনার হচ্ছে হলো 80 থেকে 90 লক্ষ টাকা। এছাড়াও এটার স্পেসিফিকেশন আছে আপনার সানরুফ, মুনরুফ, প্যানারোমিক, 4 হুইল ড্রাইভ এবং হচ্ছে হলো ফুল লেদার এবং ফুল অপশনের গাড়ি, 4 হুইল ড্রাইভ। এই স্পেসিফিকেশনের উপর ডিপেন্ড করে যদি কেউ মানে গাড়িটা কিনতে চায় তাহলে এই গাড়িটা আপনার পারচেস করতে পারে। তাহলে পারচেস করতে পারে। আচ্ছা, এই মানে ফ্যাসিলিটি নিয়ে যদি অন্য কোনো ব্র্যান্ডের গাড়ি কিনতে যায় কত লাখ টাকা লাগবে? মিনিমাম তাও জিপ হবে না, মিনিমাম এসইউভি হবে 80 থেকে 90 লক্ষ টাকা। 80 থেকে 90 লক্ষ টাকা। জিপ কিনলে তো আপনার 2 থেকে 3 কোটি টাকার বাজেট করতে। তাহলে 2 থেকে 3 কোটি টাকা। তাহলে অন্য ব্র্যান্ডের জিপ। তাহলে আমরা বলতে পারি যে 3 কোটি টাকার গাড়ি কত টাকা পাচ্ছেন? যে 3 কোটি টাকার গাড়িতে যেই ফ্যাসিলিটিটা পাবে 55 থেকে 60 লাখ টাকা এই গাড়িটা পসিবল। 55 থেকে আমাদের এমডি স্যার আছেন, এমডি স্যারের সাথে এটা নেগোসিয়েবল হবে। তাহলে 55 থেকে 60 লক্ষ টাকায় মাঝামাঝি। জি। আচ্ছা, আমরা ধরি তাহলে যে 3 কোটি টাকা দিয়ে যে গাড়ি মানে ক্রয় করবে সেই গাড়িতে যেই ফ্যাসিলিটি আছে, সুযোগ সুবিধা আছে, সেই ফ্যাসিলিটি সেই সুযোগ সুবিধা সেম এই গাড়িটার ভিতরে পাবে, এটা বলতে চাচ্ছেন আপনি? শুধু ব্র্যান্ডটা হচ্ছে ভিন্ন হবে, সেটা হলো শুধু ব্র্যান্ডটা আলাদা। ব্র্যান্ডটা হবে হুন্ডা, আর হচ্ছে হলো ওই ওগুলো তো আছে, হুন্ডা আছে, বিভিন্ন ধরনের গাড়ি আছে। আচ্ছা, কিন্তু আপনার এই হুন্ডা গাড়ি কিন্তু প্রথম আপনার আর্কজিন ইঞ্জিনের হচ্ছে মানে করছে। এখানে কিন্তু টেকনোলজি, যে ইঞ্জিনের টেকনোলজি, এটা আর্কজিমের অনেক ভালো টেকনোলজি এবং সাউন্ড সিস্টেমও জাপানি। হুন্ডা গাড়িও জাপানি গাড়ি। হ্যাঁ, টয়োটাও জাপানি, হুন্ডাও জাপানি, ইসুজু, তারপরে এরকম আরও কয়েকটা গাড়ি আছে, 5টা মানে ব্র্যান্ড থাকে, এটা জাপান মানে মেক করে। তার ভিতরে বাংলাদেশে বলে এবং ওয়ার্ল্ড ওয়াইড আপনার টয়োটা কোম্পানিটা একটু মানে আপনার ধরেন আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝাই, সেটা হচ্ছে অলিম্পিক বিস্কিট ব্যাটারি আর হচ্ছে হলো আপনার ওই যে নাভিস্কো বিস্কিট ব্যাটারি। যেটা নাভিস্কো ছিল আপনার 2001 এবং 91 থেকে শুরু করে 2000 পর্যন্ত ওরা বিজনেস করছে, বিজনেস করছে। 2000-এর পরে এসে অলিম্পিক এসে মানে করছে। তো ওই রকম মনে করেন হুন্ডা ছিল মনে করেন ব্রিটিশ আমলের আপনার রাজা, নিশান এক্সটাইল এসইউভি রাজা বলা হয়। ওই রকম পরে মার্কেটে এসে আপনার হচ্ছে হলো টয়োটা মানে বিশদ একটা মানে করে ফেলছে। এটাই হলো হিস্টোরি। হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি সাজেস্ট করেন যে 3 কোটি টাকা দিয়ে গাড়ি না কিনে এই ধরনের একটা গাড়ি কেনেন। হ্যাঁ, 55 থেকে 60 লক্ষ টাকা দিয়ে। দায়িত্ব আমরা 3 বছরে নিয়ে নেবো। 3 বছরের দায়িত্ব নিয়ে নেবেন। আপনার এখানে 80 থেকে 90টা শোরুম আছে, কেউ আপনার এই গাড়ি সেল করবে এই দায়িত্ব নেবে না। কেউ বলবে না যে আমার করে গাড়ি নিয়ে না, কিন্তু ওই দায়িত্বটা নেবেন। আমরা 3 বছরের গাড়ির দায়িত্ব নিয়ে যাবেন। আচ্ছা, তা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।